দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কড়া জবাব হলো চুপ থাকার নীরবতা। আপনাকে শান্তি ও শান্ত দুই রাখবে। যখন বুঝতে পারবেন আপনি এমন কোনো মানুষের সাথে ডিল করছেন যাকে বোঝানো সহজ না, আপনার মূল্য তার কাছে নেই, আপনার এফোর্টের মূল্য সে বোঝে না, তবে চুপ থাকাই সবচেয়ে বড় মূল্যায়ন হোক আপনার কাছে। আপনার শব্দ বোঝার ক্ষমতা সে মানুষটার নেই, তাকে ব্যাখ্যা করেও লাভ নেই, সে তার মতনই বুঝে নিবে। তার মনে যে সিদ্ধান্ত সে নিয়েছিল সেই ইচ্ছায় সে বাস করবে। আপনাকে বুঝতে সে আপনার বাহিরের শরীর বেছে নিয়েছিল, আপনার চেহারা, আপনার সামাজিকতা তার কাছে ভাষা মনে হয়েছিল, তাই ঠকিয়ে যাওয়া তার নিকট কোনো জাজমেন্ট ছাড়াই সহজ ছিল। মন বুঝতে হলে মানবিক মানুষ হতে হয়। সে আপনার জন্য মানবিকতায় অক্ষম ছিল। তার কাছে যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেন না কেন, সে কিছুতেই আপনার কথাগুলো মাথায় নেবে না। আপনার জন্য যদি কোনো এফোর্ট না থাকে তবে সে আপনাকে ব্যবহার করছে মাত্র। শুরুতে মনে হবে হয়তোবা কোনো একদিন তার ভিতরের মনুষ্যত্ব জাগবে, হয়তোবা এই যে তাকে আপনার অব্যক্ত কথাগুলো সুন্দর করে বোঝানো যাবে। কিন্তু যখন বারে বারে চেষ্টা করতে করতে যখন ক্লান্ত হয়ে যাবেন, তখন বুঝতে পারবেন সে আপনার মতন সমান ভাইবসে তৈরি হয়ে পৃথিবীতে আসেনি। পৃথিবীতে সব সুন্দর চেহারার মানুষই মনের দিক থেকে সুন্দর হয় না। কেউ কেউ ভিতরে ভিতরে লালন করে মনস্টার, আর কেউ কেউ এই টাইপ মনস্টারকে একজন দয়ালু মানুষ ভেবে প্রেমে পড়ে যায়, কিংবা দীর্ঘদিনের একটা সম্পর্ক তৈরি করে। পরে বুঝতে পারে এই যে হাওয়াই মিঠাই সম্পর্কটি তাকে শাস্তিস্বরূপ তার জীবনে আসছে, আর জীবনে সে ভেবে নেয় এই বুঝি মানুষটা ঠিক হয়ে গেল, তার কল্পনার মতো না হলেও কিছুটা তার জন্য কিছু একটা মায়া তার মনে থাকবে। কিন্তু অপর প্রান্ত থেকে সেই একই ভাইবস আসে। তাই যে মানুষ আপনার থেকে কখনো ছিল না, তার জন্য সবচেয়ে বড় জবাব হলো চুপ হয়ে যাওয়া এবং নিজেকে হিল করে নেওয়া। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলবেন। আর আজ যদি প্রথম আমার চ্যানেলে এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টস করে বলবেন। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নেবেন। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবেন। এখন বাজে দুপুর 3:25 আর এখন লাঞ্চ করব। দেখে নিন আজকে লাঞ্চ মেনুতে আমি কি কি রেখেছি। এখানে রয়েছে ভাত, রয়েছে সয়াবিন আলুর তরকারি, আলু বেগুন সেদ্ধ, বেগুন ভাজা, একটা ডিমের পোচও রয়েছে, কালকের একটু মাছের তরকারি রয়েছে যেটা ভাইয়ের বউ দিয়েছিল, কাল আর খাওয়া হয়েছিল না, ওটা গরম করে রেখেছি, এখন খাবো। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, তৈরি করে নিচ্ছি রুটি। রুটিটা আমাকে প্রতিদিনই করতে হয়, এর আর কোনো ভুল নেই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।